দেখতে দেখতে সময় চলে যায়। সেই কয়েকদিন আগের কথা, আমরা এই গাছগুলি লাগিয়েছিলাম, আজকে এখান থেকে ফল ছিঁড়ে খাচ্ছি। আজ কাদের সঙ্গে আমরা রাতে ডিনারের জন্য বাহিরে গেলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবকিছুই শেয়ার করবো আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। শীত এমনিতেই রুক্ষ শুষ্ক মৌসুম, গাছের কচি পাতায় ধুলিকণা জমে যায় খুব তাড়াতাড়ি, তাই আজ আমি এভাবে গাছে পানি দিচ্ছি। ধুলা, আমি এই ধুলাগুলো সরাইতে যাচ্ছি। বেশ কয়েক মাস আগে আমরা এই গাছগুলি লাগিয়েছিলাম, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজ যেহেতু এই গাছ থেকে ফল ছিঁড়ে খাচ্ছি, তাহলে কেন আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব না। ছিঁড়েই খাওয়া যাবে। দেখতে দেখতে শীতকালও চলে যাচ্ছে। শীতকালে গাছের পাতা তাড়াতাড়ি শুকিয়ে গেলে বা ঝরে গেলে চিন্তা করবেন না, শীতের বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। সকাল সকাল গাছে পানি দিচ্ছিলাম, কয়েকটা ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু গাছ লাগিয়েছিলাম সেটাও শেয়ার করেছিলাম। আজ বিকালে আমরা সবাই মিলে ঘুরতে যাব বাহিরে ডিনার করার উদ্দেশ্যে। আমি তো রেডি হয়ে বসে আছি। এখন রিফাত কনফিউজড যে কি ড্রেস পরবে। মেয়েরা কনফিউজড থাকে ঠিক আছে, বাট ছেলেরা প্লিজ কমেন্টস করে জানান যে আপনারাও কিরকম কনফিউজ থাকেন কিনা। আর আমার মনে হয় ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে একটু বেশি কনফিউজ থাকে, একটার পর একটা ড্রেস চেঞ্জ করে। কি ঠিক বললাম না? আজ বেশ ঠান্ডা পড়ছে, তাই ভাবলাম একটু ওভারকোট পরে নেই। সবাই মিলে আস্তে আস্তে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আর আজ আমরা ডেফোডিল আমিন মডেল টাউনের এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, আপটাউন নামেই পরিচিত, তো ওখানে চলে আসলাম। আমরা ফ্যামিলির সবাই মিলে আজকে এসেছি। এই যে সাবিহা। আজকের এই ব্লগে যাদেরকে আপনারা দেখতে পাবেন তাদেরকে অন্যান্য অনেক ব্লগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, আবারও তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আসার পরেই। আমাদের বাসা থেকে এটাই সব থেকে কাছে এবং ভালো রেস্টুরেন্ট বলে আমি মনে করি, কারণ এখানে আসলে আমাদের বেশ ভালো লাগে আর এখানকার খাবার কোয়ালিটিও বেশ ভালো, আমার পছন্দ পার্সোনালি, দ্যাটস ওয়াই। তো সে সব কথা বিবেচনা করে আজও আমরা এখানেই চলে আসলাম। এখানে সবাই আমরা টেবিলে বসলাম আর এইদিকে নিউ লাভ বার্ডসরা ভিডিও করতেছে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছে, আপনারা তাদের বিয়ের ব্লগ অনেক পছন্দ করেছেন, আর যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব জায়গায় আপলোড করা রয়েছে। একটুখানি ছবি আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে আসে। আজ আমরা সবাই সেম খাবার খাবো। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই সবগুলা ক্লিপ রেখেছি আপনাদের সঙ্গে দেখানোর জন্য। আজ আমরা সবাই সেট মেনু নিয়েছি আর সঙ্গে পেপসি। আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। খেতে খেতে রিফাত আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আমি আবার ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। সেগুলোর কয়েকটা ক্লিপ ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা। পরে মেবি আমরা মিট বক্সও খেয়েছিলাম, ওইটা অবশ্য লাইভে খেয়েছিলাম, তাই ওটার কোনো ক্লিপ নাই আর রাখাও হয়নি। বাই দ্য ওয়ে গাইজ, দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষে আরেকটুক্ষণ আমরা মজা টজা করে তারপর হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আজকে আমরা চা খাবো। আর আমাদেরকে ট্রিটটা দিচ্ছে আমাদের বড় ভাবি জাকিয়া ভাবি। তাকে আপনাদেরকে ব্লগে দেখালাম না, কারণ সে একটু লজ্জা পায়। বাট এবার পরে আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম ড্যাফোডিল ভার্সিটির এখানে। চা কিন্তু এলাচ লাগবে, এলাচ ছাড়া কিন্তু আমি চা খাই না। এলাচ দিতে বললো, এলাচ দিতে বলছো তুমি? চাইকে তুমি এলাচ দিতে বলছো? আপনারা যে এলাচ নিয়ে কি শুরু করলেন ভাই, আর আমিও তো কম যাই না, তাই না? যাই হোক, এখানে আসার পর আমরা চা অর্ডার করি এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের চা চলে আসে। সবাই মিলে একসঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। আজ আমরা মালাই চা নিয়েছিলাম এবং খুব তৃপ্তি করে খেলাম। নর্মালি চা খেতে গেলে আমি একটু ধীরে ধীরে খেতে খুবই পছন্দ করি। এখানে সবার চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু লাস্টে আমি বসেছিলাম। দেন আমার চা খাওয়া শেষে আমরা সবাই মিলে একসঙ্গে এখন বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও and let me know in the comment যে আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।